আজকের ব্লগে থাকবে আমার পছন্দের র্যামেনটা, যেটা অনেক দিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, তাই সারা মাসের জন্যই নিয়ে নিয়েছি। সাথে একটা ড্রেসের শুটিংও করা হয়েছে। আর আমার একটা পছন্দের পেজ থেকে পাঠানো আচার দিয়েই আমি মন ভরে ভাত খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আর দীপু যাচ্ছি আমাদের বাসার দিকে। তার আগে একটু স্বপ্নতে ঘুরে যাচ্ছি, কারণ বড়াপু লেটুস আনতে বলেছিল, কিন্তু আমি গিয়ে দেখি যে সে র্যামেনটা এসেছে, যেটা রীতিমতো ইন্টারনেটে ভাইরাল। এই জিনিসটা চিটং এ আসতে খুব লেট করেছে। আমি পেয়েছি স্বপ্নতে বাই 2 get 1 ফ্রিতে, তাই আমি লেট না করে স্টক আউট হওয়ার আগে আমি আমার স্টকটা ফুল করে রেখেছি। তারপর আমরা এগুলো নিয়ে চলে গিয়েছি বাসায়। বাসায় গিয়ে দেখি যে আমাদের বাসার পিচ্চিগুলো আমার ওয়ালিমার ভিডিও ছেড়ে রেখেছে, কারণ ওরা এটার জন্য খুবই পাগল। আর যেহেতু আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম, এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছে, তার আগে আমি তাড়াহুড়ো করে আমার আচারটা বের করে রাখছি, যেটা আমাকে আচার ঘর থেকে পাঠানো হয়েছে। আচার ঘরের আচার আমার সেকেন্ড টাইম হচ্ছে রিভিউ করা হচ্ছে। আপু আমাকে পাঠিয়েছে আবার। আর কেউ আমাকে আচার পাঠালে আমার অনেক ভালো লাগে, কারণ এটা আমার একটা প্রিয় খাবার। এখানে আপু 2 ধরনের আচার পাঠিয়েছে। ফার্স্ট এরটা হচ্ছে চালতা, তারপরে হচ্ছে একটা জলপাই মিক্স ছিল। এখানে আমি দুটোই প্লেটে ঢেলে নিয়েছি, কারণ আজকে আমি ডিসাইড করেছি আমি এটা দিয়েই ভাত খাবো। আমি আমার প্লেটের দুপাশে হচ্ছে 2টা আচার নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো ভাতের সাথে আচার দিয়ে খাবো প্রথমে। তারপর একটু বাঁধাকপি ভাজি দিয়ে খেয়ে দেখলাম, খুব ভালো লাগছে আসলে ভাতের সাথে আচারগুলা। যদিও আমার আচার এমনি এমনিই খেতে ভালো লাগে, তাও আমি ভাত দিয়েও ট্রাই করি মাঝে মাঝে, যখন আমার মুড ভালো থাকে তখন। তারপর শীতকালের এই সবজিটা সবার বাসায় রান্না হয় আমি জানি, ফুলকপি, শিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। ওই সবজিটা খেলাম। তারপর একটু গরু মাংস নিলাম, তারপর গরু মাংস দিয়ে আচার দিয়ে খেতে আরো বেশি মজা। আমি জানি আমার খাবার দেখে তোমাদেরও খেতে ইচ্ছে করছে, আই এম সরি। আমি খুব চেটে পুটে খেয়েছি, কারণ এত বেশি মজা হয়েছিল তরকারিগুলো। আচারটা তো আমি শেষ পাতে আবার খেলাম। এদিকে আমি একা না, আমার পুরো ফ্যামিলি সবাই আচার খাচ্ছে, কারণ সবারই মজা লেগেছে। তারপর ভাত খেয়ে উঠে আমি তাজওয়ার থেকে লুকিয়ে লুকিয়ে চকলেটটা খেয়ে নিয়েছি, কারণ এটা ওদের জন্যই আনা হয়েছে। এটা অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি মেকআপ করে নিলাম, অ্যান্ড স্মৃতি আমাকে কার্লস করে দিচ্ছে, কারণ আমার একটা শুট আছে যেটা ড্রেসে। আর আমার ড্রেসে শুট করার জন্যই আমরা বেসিক্যালি ছাদে যাচ্ছি। এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই এমন টাইমেও গিয়েছিলাম যে এখনই আজান দিবে। এদিকে ছবি টবি তুলে এসে আমি একটু টায়ার্ড, রেস্ট করে নিলাম কিছুক্ষণ। তারপর শোয়া থেকে উঠে রান্না করে গেলাম, আর দেখি যে অনেক ভাজা পোড়া রান্না হচ্ছে। আর এরকম ভাজা পোড়া দেখলে কয়েকটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে ভালো লাগে। এখানে আমি 2-1টা ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিচ্ছিলাম, আর এই ফ্রাইজ রাইস বানানো হচ্ছিল বড়াপু র্যাপ বানাবে দেখে। বড়াপু এখানে একটা র্যাপ বানাচ্ছিল। এরকম সন্ধ্যার নাস্তায় র্যাপ ট্যাপ খেতে অনেক ভালো লাগে। এখানে দেখতে দেখতে অনেকগুলো র্যাপ বানানো শেষ। সাথে ছিল বড়াপুর কিছু ডোনাট, আর বম্বলনি তো আছে। আর এখন বম্বলনি হচ্ছে আমাদের পরিবারের সব থেকে প্রিয় খাবার। এখানে সন্ধ্যার নাস্তা সবাই খেতে এসেছে। আমাদের বাসায় সেদিন সব জামাইরাও এসেছিল। আমি ব্যস্ততার কারণে তাদেরকে আমার ব্লগে ক্যাপচারই করতে পারি নাই। এখানে আমরা সবাই র্যাপ খাচ্ছিলাম। র্যাপটা অনেক বেশি মজা হয়েছে, ভিতরে ফ্রাইজ দেওয়ার কারণে একটু ক্রিস্পি অ্যান্ড সফট মনে হচ্ছে বাইরে থেকে। তারপর আমরা বসে এত বেশি খাওয়া দাওয়া করেছি যে ফুল একদম টোটালি। চাটা খেলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, অ্যান্ড দেন বাসায় চলে এসেছি, কারণ একদমই খাওয়ার ইচ্ছে ছিল না কোনো ডিনার। দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফেজ।